আজ থেকে ৭৭ বছর আগে ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন ভারত অনেকটা এমন দেখতে ছিল। আর ৭৭ বছর আগে ১৯৪৭ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন জাপান অনেকটা এইরকমের দেখতে ছিল। আর আজ ২০২৫ সালের কথা বললে আজ ৭৭ বছর পরে ভারত অনেকটা এমন দেখতে হয়েছে। আর এখন যদি জাপানকে দেখা হয় তাহলে জাপান বর্তমানে অনেকটা এমন দেখতে। আর এই ইমেজগুলো পরিষ্কারভাবে এটা দেখায় যে জাপান ভারতের তুলনায় অনেক বেশি ডেভেলপ করেছে। আর এখন প্রশ্ন হলো জাপান এমন কি করেছে যে কারণে জাপান এত দ্রুত গ্রো করছে? তাহলে বলি এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, আর সেটা হলো জাপান একটি সিকিউরিটি ড্রিভেন সোসাইটি, যেখানে মানুষ সবার আগে নিজের সিকিউরিটির কথা চিন্তা করে। কিন্তু আমাদের ইন্ডিয়া স্ট্যাটাস ড্রিভেন সোসাইটি, যেখানে মানুষ নিজের স্ট্যাটাস বড় করার পিছনে ছোটে। আর আমি জানি আপনাদের মধ্যে অনেকে এই কথাটা বলবে যে আজ ইন্ডিয়াও সিকিউরিটির কথা অনেক বেশি চিন্তা করছে। তাহলে বলি এই প্রশ্নের উত্তর হ্যাঁ আবার না। এর কারণ হলো আজ আমাদের দেশের গরিব মানুষগুলো কেবলমাত্র নিজের প্রয়োজন পূর্ণ করার পিছনেই ছুটছে। অন্যদিকে আমাদের দেশের ধনী মানুষদের জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম যে মিডল ক্লাস পপুলেশন আছে তারা এই স্ট্যাটাস গেমের পিছনে ছুটে বেড়ায়। যেমন সে আইফোন 16 প্রো নিয়েছে, তাই প্রয়োজন হলে আমি 2 বছরের ইএমআই তে হলেও আমি আইফোন 16 প্রো কিনবো। আচ্ছা, সে নাইকির শু পরে আছে, তাহলে আমি নাইকি না কিনতে পারলেও আমি নাইকির ফার্স্ট কপি শু কিনবো। আর আমি এইরকমই আপনাদের হাজার উদাহরণ দিতে পারি যেখানে আমাদের দেশের যুবকরা স্ট্যাটাস গেম খেলে। আপনি ঠিকই শুনেছেন, আমি এই ভিডিওতে কেবলমাত্র যুবকদের সম্পর্কেই কথা বলবো, কারণ আমাদের দেশের মেজরিটি পপুলেশন অর্থাৎ 66% পপুলেশন হলো এই যুবক। আর এই যুবকগুলো হলো মিডল ক্লাস। আর এখন প্রশ্ন হলো আমাদের দেশের 66% পপুলেশন মিডল ক্লাস কেন? তাহলে বলি এর উত্তরটা আমাদের আপব্রিঙ্গিং এর মধ্যেই লুকিয়ে আছে। যেমন যখন একটি বাচ্চা ছোট থাকে তখনই তার ব্রেনে এই কথাটা ঢুকিয়ে দেওয়া হয় যে তোমাকে তোমার টাকা ব্যাংকে সেভ করে রাখা শিখতে হবে, যাতে যখন তোমার জীবনে কোনো সমস্যা আসবে তখন তোমার কাছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে থাকবে। আর আমি জানি আমাদের পরিবারের বড় বুজুর্গরা সবসময় আমাদের ভালোই চায়, কিন্তু নিজের টাকাকে ব্যাংকে সেভ করে রাখাটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পিস অফ অ্যাডভাইস যেটা আপনাকে কেউ দিতে পারে। এর কারণ হলো যদি আপনি একটু ভালোভাবে দেখেন, ব্যাংক আপনাকে আপনার সঞ্চিত টাকাতে 2 থেকে 3% ইন্টারেস্ট দেয়, কিন্তু আমাদের দেশের ইনফ্লুয়েন্স প্রতি বছরে 5 থেকে 8% হারে বেড়ে চলেছে। অর্থাৎ এখানে আপনার টাকা বাড়ার পরিবর্তে কম হয়ে যাচ্ছে আর আপনার লোকসান হয়ে যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আর যদি না বুঝে থাকেন তাহলে চলুন এটাকে একটি ছোট্ট উদাহরণের সাহায্যে বলি। আপনার প্রতিদিনের প্রয়োজনের যে সমস্ত জিনিস যেমন গ্রসারি, পেট্রোল, ইলেকট্রিসিটি, গ্যাস, এই সবকিছুর মূল্যটা যখন আগের তুলনায় বেড়ে যায় তখনই বলা হয় যে ইনফ্লুয়েন্সটা বাড়ছে। যেমন আপনি আজ বাজারে গিয়ে 100 টাকা দিয়ে কোনো সবজি কিনলেন, আর আগামী বছর যদি 6% হারে ইনফ্লুয়েন্স বাড়ে তাহলে তখন আপনাকে ওই 100 টাকার সবজি কিনতে 106 টাকা দিতে হবে। এর কারণ হলো ইনফ্লুয়েন্স বেড়ে গেছে। আর এখন আপনি আমাকে বলুন, যদি আপনি আপনার টাকা সেভিং অ্যাকাউন্টে রেখে দিয়ে থাকেন আর ব্যাংক আপনাকে বছরে 3% ইন্টারেস্ট দেয়, তাহলে আপনার টাকা 3% কম হয়ে গেছে। আর এই কারণেই আমি পার্সোনালি সেভিংস এর কনসেপ্টে বিশ্বাস করি না, বরং আমি ইনভেস্টমেন্টের কনসেপ্টে বিশ্বাস করি। এর কারণ হলো এই ইনভেস্টমেন্ট আমাদেরকে ইনফ্লুয়েন্সকে বিট করতে সাহায্য করে। আর এখন প্রশ্ন হলো আমি আমার টাকা কোথায় ইনভেস্ট করব যাতে আমি এই ইনফ্লুয়েন্সকে বিট করতে পারি এবং আমি আমার টাকাকে বাড়িয়ে তুলতে পারি? তাহলে আপনি আপনার খাতা পেন নিয়ে বসে পড়ুন আর এই ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন গুরুত্বপূর্ণ অ্যাসেট সম্পর্কে বলবো যে অ্যাসেটগুলোতে ইনভেস্ট করে আপনি খুব সহজে আপনার টাকা গ্রো করাতে পারবেন। আর যদি আপনি তৈরি থাকেন তাহলে কমেন্টে বলুন আই এম রেডি। দেখুন, যাদের কাছে ইনভেস্টমেন্টের নলেজ আছে তাদের জন্য শেয়ার কেনাটা সবথেকে ভালো অপশন নিজের টাকাকে বাড়িয়ে তোলার জন্য। কিন্তু যাদের কাছে শেয়ার মার্কেটের কোনো নলেজ নেই তাদের জন্য শেয়ার মার্কেটে শেয়ার কেনাটা অনেক রিস্কি হতে পারে। কিন্তু যেমনটা আমি আপনাদের আগেও অনেকবার বলেছি, রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়। আপনি রিস্ক নেবার জন্য তো তৈরি আছেন, কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হলো কোন কোম্পানির শেয়ার আপনি কিনবেন। তাহলে বলি পিটার লিঞ্চ, যিনি অনেক সাকসেসফুল একটি ইনভেস্টর, উনি বলেন প্রতিটা কমন ম্যানের কাছে সারা বছরে 2 থেকে 3টে ভালো অপরচুনিটি আসে যখন সে শেয়ার কিনতে পারে। আর এর জন্য তাকে সেই সবকিছু দেখতে হবে যা তার চারপাশে আছে। উদাহরণ হিসাবে একটি ফটোগ্রাফার এটা খুব ভালো করে জানে যে কোন কোম্পানির ক্যামেরা সব থেকে বেশি বিক্রি হচ্ছে, অথবা একটি হাউসওয়াইফ এটা ভালো করে জানে মার্কেটে কোন কোম্পানির জ্যাম সব থেকে বেশি বিক্রি হচ্ছে। একইভাবে একটি জিমে যাওয়া মানুষ এটা খুব ভালো করে জানে যে কোন কোম্পানির প্রোটিন শেক সব থেকে বেশি বিক্রি হচ্ছে। আর এই অবজারভেশনের উপরেই আমেরিকান ইনভেস্টর পিটার লিঞ্চ বলেন, যখন আমরা এমন কিছু জানতে পারি যার ডিমান্ড অনেক বেশি আর সেটা এখন ট্রেন্ডিং এ চলছে, তাহলে তখন আমাদের এটা চেক করতে হবে যে ওই কোম্পানিটা কি শেয়ার মার্কেটে লিস্টেড আছে, অর্থাৎ ওই কোম্পানির শেয়ার কি বিক্রি হচ্ছে।
আর যদি বিক্রি হচ্ছে তাহলে এর অর্থ এটা নয় যে আপনি দ্রুত কোনো কিছু না ভেবে শেয়ার কিনে নেবেন, বরং আপনাকে ওই শেয়ার শর্ট লিস্ট করে রাখতে হবে। আর এরপরে আপনাকে ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হবে। আপনাকে জানতে হবে ওই কোম্পানি কত টাকা রোজগার করে, কত টাকার লোন নিয়েছে। আর এই সবকিছু অ্যানালাইজ করার পরে আপনি আরো ভালো অপরচুনিটি খুঁজে বার করতে পারবেন। কিন্তু ইন্ডিয়ার মানুষগুলো ঠিক এর উল্টোটাই করে থাকে। উদাহরণ হিসাবে একটি ডক্টর ফার্মা কোম্পানির পরিবর্তে পেট্রোলিয়াম কোম্পানিতে ইনভেস্ট করে, আর একটি পেট্রোলিয়াম সেক্টরে কাজ করা মানুষ ফার্মা সেক্টরে ইনভেস্ট করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদের কি বলতে চাইছি। অর্থাৎ যে সেক্টরে আপনি এক্সপার্ট সেই সেক্টরে রিসার্চ করে আপনি ইনভেস্ট করুন। দ্বিতীয় অ্যাসেট যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করতে পারেন সেটা হলো এসআইপি, যার অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যদি আপনার স্যালারি কম হয় আর আপনি প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকায় সেভ করতে পারেন, তাহলে বিশ্বাস করুন এই এসআইপি আপনার জন্য সব থেকে ভালো একটি অপশন হতে পারে। এখানে যেমন আপনি আপনার টাকা ব্যাংকে সেভ করেন, একইভাবে আপনার টাকাটা ব্যাংকে না রেখে আপনাকে এসআইপি তে ইনভেস্ট করতে হবে। কারণ যেখানে ব্যাংক আপনাকে 2 থেকে 3% রিটার্ন দেয়, সেখানে এই এসআইপি আপনাকে 12 থেকে 15% প্রতি বছরে রিটার্ন দিতে পারে। আর ব্যাংক আপনাকে সিম্পল ইন্টারেস্ট অফার করে, অন্যদিকে এসআইপি আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্ট অফার করে, যার অর্থ হলো আপনি আপনার প্রফিটের উপরেও প্রফিট পাবেন। শুরুর দিকে আপনার মনে হতে পারে এসআইপি তে আপনার টাকা খুবই ধীরে ধীরে গ্রো হচ্ছে, কিন্তু ধীরে ধীরে যখন সময়ের সঙ্গে সঙ্গে আপনার টাকা কম্পাউন্ড হতে থাকবে, তখন আপনার টাকা আরো বেশি গ্রো হওয়া শুরু হয়ে যাবে। রবার্ট কিওসাকি ওনার বই ক্যাশ ফ্লোতে 4 টাইপের মানুষের সম্পর্কে বলেছেন, যার মধ্যে একটি ক্যাটাগরি হলো বিজনেস ওনার। কোন একটি কান্ট্রির সফলতার রহস্য ওই কান্ট্রির ফাইন্যান্সিয়াল পলিসি এবং 1% পপুলেশন, যারা হলো বিজনেস ওনার। রবার্ট কিওসাকি আজও বিশ্বাস করেন টাকাকে ব্যাংকে রাখাটা টাকার মজা ওড়ানোর মতো, কারণ টাকা হলো এমন জিনিস যা সবসময় আরো টাকা তৈরি করবে। রবার্ট কিওসাকি রিচ ড্যাড সবসময় ওনাকে প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করার জন্য বলতেন। আর যখন রবার্ট এই কথাটা বুঝতে পারেন, তখন রবার্ট মিলিয়নার হয়ে যান। কিন্তু আমাদের দেশে আজও মানুষ অনেক রকমের ডিগ্রি নিয়ে চাকরির পিছনে ছুটে বেড়ায়। অন্যদিকে আজকের জেনজি কালচার এই সবকিছুকে পরিবর্তন করছে। আজ যুবকরা কেবলমাত্র ডিগ্রি নয়, বরং নতুন নতুন স্কিল শিখছে। আজ ইন্ডিয়াতে ড্রপ শিপিং এবং ফ্রিল্যান্সিং এর মতো মার্কেট খুব দ্রুত বেড়ে চলেছে, কারণ আজকের জেনারেশনের মানুষগুলো বুঝতে শিখেছে যদি তাদের কাছে কোনো ব্যাকআপ না থাকে আর যদি তারা নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করতে চায়, তাহলে তাদের টাকা রোজগার করতে হবে এবং নিজের নেটওয়ার্ক তৈরি করতে হবে। আর যখন এদের ছোট বিজনেস ঠিকঠাক চলা শুরু করবে, তখন অন্য এমপ্লয়ি হায়ার করে নিজের বিজনেসকে আরো এক্সপেন্ড করতে পারে, আর এরপরে সিস্টেম এবং প্রসেস তৈরি করে প্যাসিভ ইনকামের মজা নিতে পারে। আমাদের আগের প্রজন্মের মানুষের কাছে এই অপরচুনিটিটা ছিল না, কিন্তু আজকের জেনারেশনের কাছে এই অপরচুনিটিটা আছে। এই কারণেই আজ মানুষ ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল কোর্স ক্রিয়েট করছে, যা একবার তৈরি করে বারবার সেল করা সম্ভব। ডিজিটাল প্রোডাক্টের কস্ট প্রোডাকশন মোটামুটি 0 হয়, আর এর স্কেলেবিলিটির কোনো ইস্যু নেই। এই কারণে জ্যাকমা ওনার একটা ইন্টারভিউতে বলেছিলেন ওয়ালমার্টের বেশি প্রোডাক্ট বিক্রি করার জন্য তাকে বেশি স্টোর ওপেন করতে হবে। অন্যদিকে আমাকে আমার বিজনেস স্কেল করার জন্য অথবা আমার সেল বাড়ানোর জন্য আমাকে কেবলমাত্র নতুন দুটো সার্ভার সেট করতে হবে, যেখানে আমার বেশি সময় লাগবে না। তাই আমি জানি না আপনি কি করছেন, কিন্তু এখানে আমি আপনাদের একটা অ্যাডভাইস দিতে চাই। আপনি যাই কিছু জানেন, যে ফিল্ডে আপনি এক্সপার্ট, সেই ফিল্ডের উপরে আপনি কোর্স তৈরি করুন এবং সেই কোর্স আপনি সেল করুন। যদিও ডিজিটাল কোর্স তৈরি করার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন নেই, আপনাকে কেবলমাত্র আপনার ব্রেনকে ব্যবহার করতে হবে আর আপনাকে একটু রিসার্চ করতে হবে। আপনাকে কেবল আপনার ঘরের ফ্যানটা বন্ধ করে দিতে হবে, সমস্ত লাইট গুলো অন করে দিতে হবে, আর একটি ট্রাইপডে আপনার মোবাইল ফোনটা লাগিয়ে কোন রকমের জাজমেন্ট না করে কাজ করা শুরু করে দিতে হবে। আর এই বিষয়ে অতিরিক্ত ইনফরমেশনের জন্য আপনি সার্চ করতে পারেন হাউ টু ক্রিয়েট এন্ড সেল ডিজিটাল প্রোডাক্ট অন ইউটিউব। তাই আপনি শিখুন এবং কাজ করা শুরু করে দিন। দেখুন, আজকের এই এআই এর জামানাতে যদি আপনি এখন এটা চিন্তা করেন যে আপনি 9 to 5 জব করবেন আর আপনি আপনার রোজগার করার টাকা ব্যাংকে রেখে দেবেন, তাহলে আপনি একদিন ধনী হয়ে যাবেন, তাহলে বলি আপনি একদম ভুল চিন্তা করছেন। কারণ জিও কোম্পানি আসার পরে বর্তমানে ইন্টারনেট গ্রামে গ্রামে পৌঁছে গেছে। আর এই কথাটা আমি নয়, বরং আসনিন গ্রোভার ওনার একটা ইন্টারভিউতে বলেছেন যে এই কথাটা সত্যি। আজ ডিজিটাল ক্রিয়েটর অনেক বেশি টাকা রোজগার করছে কেবলমাত্র ডিজিটাল কন্টেন্ট তৈরি করে। তাই যদি আপনি ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা ফেসবুকে কন্টিনিউ কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন, তাহলে কংগ্রাচুলেশন, আপনিও খুব সহজে ধনী হতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।